ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী যেভাবে হুঁশিয়ার করছে, যেমন মনে হয় যে পুরা দক্ষিণ এশিয়াটা ওদের, ওরা হুমকি দিবে, ওরা ভয়ভীতি দেখাবে, আর আমরা ভয়ে জয়সর হয়ে যাব, তাই না? আর আমরা তার কথাই শুনবো, তার কথাই মেনে নিব। ওরা যা ইচ্ছাই তাই করবে, আমাদের লোকজন মারবে, আমাদের ভিতরে এসে আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাবে, আমাদের ফসল নষ্ট করে যাবে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো, আর আমরা কোনো কথাই বলবো না, তাই তো? আমি আমার তরফ থেকে বলতেছি, এবং এটা হচ্ছে জনগণের দাবি, সারা দেশের জনগণের দাবি, অর্থাৎ আমাদের বাংলাদেশের দাবি। ভারত যেভাবে হুমকি দিতেছে, আমাদের দেশ থেকে পাল্টা হুমকি দেওয়ার দরকার। বাঙালি কী জিনিস আর বাংলাদেশের সেনাবাহিনী কী জিনিস, এদেরকে দেখিয়ে দেওয়া উচিত, একটা ইশারা দিয়ে দেওয়া উচিত। ওদের পাখনাটা বেশি গজাইছে এই ভারতীয় কুখাতে গুমুত খুর জাতির। তো গরু খুর জাতি কতটুকু শক্তিশালী, এটাও কিন্তু গুমুত খাওয়ারা জাতিকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং এটা করতে হবে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার। ওয়াকারুজ্জামান স্যারের উচিত হবে সরাসরি উপেন্দ্র দ্বিবেদীকে ডাইরেক্ট বলে দেওয়া, খবরদার পায়ের উপরে পা রেখে আমাদের সাথে লাগতে আসবেন না। এইভাবে কিন্তু ওয়াকার স্যার বলতে হবে, কারণ বাংলাদেশ কোনো পায়ের উপর পা রেখে ঝগড়া করে না, ঝগড়া করতেছে কিন্তু ভারত। সুতরাং ভারতকে বলে দিচ্ছি, পায়ের উপর পা রেখে ঝগড়া করতে আসবেন না, নয়তো পরিণাম কিন্তু ভালো হবে না। উনি এভাবে যদি বলে দেয়, আরেকটা কথা যুক্ত করে দেওয়া উচিত যে পাকিস্তানকে তাড়িয়েছি, ব্রিটিশকে তাড়িয়েছি, প্রয়োজনে ভারতকে পিটিয়ে একদম বাংলা ছাড়া করব, তবুও এই অঞ্চলে ভারতের আধিপত্য বিস্তার করতে দিব।